উপজেলার সুযোগ্য উপজেলার চেয়ারম্যান আমাদের পুরসা খাগড়া হোসাইনি সৈনিক সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকে আয়োজিত বিশাল আলোচনা সভায় উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আপনারা শুনেছেন যিনি অতি শীঘ্র এখানে আসবেন, আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। অত্যন্ত ভালো বক্তা, প্রায় সময় আমি ইউটিউবে ওনার বক্তব্য শুনেছি এবং মাঝে মাঝে উনি কোটি টাকার চ্যালেঞ্জও করেছেন। অনেক বক্তব্যে কোটি টাকার চ্যালেঞ্জও করেছেন অনেককে, যে ওনাকে যদি কেউ হারাইতে পারে তাকে তিনি কোটি টাকা দিবেন। আজকে এখানে আরো উপস্থিত হয়েছেন আমাদের বানিয়াচং, কিছুদিন পূর্বেই বানিয়াচং উপজেলায় যাকে আমরা সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান মনোনীত করেছেন, যিনি তৃণমূলে মানুষের সাথে যার অত্যন্ত ভালো সম্পর্ক, অত্যন্ত দক্ষ সংগঠক জনাব ইকবাল হোসেন খান মহোদয় উপস্থিত আছেন। ৮ নম্বর খাগড়া ইউনিয়নের চেয়ারম্যান, আসলে খাগড়া বললে আমি কিন্তু সবচেয়ে বেশি কেস হচ্ছে গুনুই, কারণ গুনুই হচ্ছে এই আজকের চেয়ারম্যান সাহেব, উনি আমার আপন খালাতো ভাই। তো ছোটবেলা আমার খালার বাড়ি যেহেতু গুনুই ছিল, অনেকবার গেছিলাম। মাসুদ করে এসে মক্কি উপস্থিত আছেন এখানে আমাদের সম্মানিত মেম্বারগণ, আমাদের আলোচক বৃন্দ, আর বিশেষ করে আজকে যারা এখানে দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন, সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে ইসলামের প্রতি আপনাদের কি ভালোবাসা। আমার আসলে আজকে দুপুরে ঢাকা যাওয়ার কথা, কিন্তু আমি যখন শুনছি যে এই তপ্ত গরমে আপনারা সেখানে উপস্থিত হয়েছেন, আমি তখন আমার ঢাকার প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে চলে এসেছি। শুধু আপনারা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশ, যে নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে, সেগুলো নিয়ে যে আলোচনা হবে সেগুলো আপনারা শুনবেন, সে অনুযায়ী আমল করবেন এবং ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস আনবেন। এই জন্যই তো আমাদের সবার আগমন। আপনারা অনেকেই জানেন যে আমার পিতা মরহুম শরীফউদ্দিন স্যার 28 বছর আগে বানিয়াচং আজবরীগঞ্জের এমপি ছিলেন। তিনি কিন্তু কখনো আওয়ামী সরকারি দলের এমপি তে পারেন নাই। 1996 সালে উনি এমপি হওয়ার মাত্র 1 মাস 24 দিন পরে মারা যান। অনেক স্বপ্ন ছিল না যে কবে আমি সরকারি দলের এমপি হব। ওই যে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় যে বুদ্ধি করে বললেন বরাদ্দ যা দিবে এমপি দিবে, হ্যাঁ, আসলে সরকারি দলে এমপি না হলে কিন্তু বরাদ্দ দেওয়া যায় না, অনেক কঠিন কাজ। কিন্তু এই দিকটা আমি অত্যন্ত ভাগ্যবান, আমি প্রথমবার নৌকা নিয়ে নির্বাচন করছি আর প্রথমবার আমি সরকারি দলের এমপি। আপনারা দেখেন আজকে যেখানে আমরা সমবেত হয়েছি, আপনারা শুনলে অবাক হবেন যে আমার বড় ভাই আমেরিকা থাকে। আমেরিকায় তার একটা মাত্র সন্তান, পুত্র সন্তান, সে 12 বছর বয়সে সে কোরআনে হাফেজ হয়েছে এবং গত বছর তারাবি নামাজেও সে একটা মসজিদে তারাবি নামাজ পড়িয়েছে। তা আমি এই জিনিসটি খেয়াল করলাম যে ইসলামের পথে যেতে কোনো জায়গার প্রয়োজন হয় না, কোনো পরিবেশের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইমানের। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, সূরা আম্বিয়া আল্লাহ পাক আয়াত 34-35 যে কথাটি বলেছেন, আমি কাউকে চিরঞ্জীব জীবন দান করিনি, সবাই আমার দিকে ধাবিত হবে। এই বিশ্বাসটুকুই আমরা মুখে মুখে বলি, বাট কাজের ক্ষেত্রে প্রমাণ পাই না। যেহেতু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসতেছেন, এই ভিতরে ভাবলাম যদি একটা কথা বলেনি। প্রায় সময় দেখি ছোট্ট একটা জায়গা নিয়ে মারামারি, ছোট্ট একটা প্রতিষ্ঠান নিয়ে মারামারি। এই যে আমাদের 13 নম্বরে আকবর গ্রামে টমটমে সিরিয়াল নিয়ে মারামারি করে 4 জন মানুষ খুন, এখন হাজার হাজার পরিবার গড়ছে। আমরা যদি ওয়াজ মাহফিলে এসে যদি আমরা নিজেদের শুধরাইতে না পারি, আমাদের প্রধান কাজ কি? আমরা যদি মনে করি যে ইসলাম কি বলছে, ইসলাম বলছে যে কোন সময় সব মারামারি হানাহানিতে যাওয়া যাবে না, আমরা যদি এই কথাই বিশ্বাস না করি, গরিবের হক মেরে খাই, আমরা যদি আমাদের পাশের বাড়ির প্রতিবেশী দুর্বল তার জায়গা দখল করি, মায়ের মায়ের ঝগড়া জায়গা জমি নিয়ে সামান্য একটু জায়গা কেউ ছাড়তে চায় না, সামান্য একটু, সেও জানে সে কবরে সেই জায়গাটুকু নিয়ে যাবে না, এরপরও ছাড়তে চায় না। এই মনোভাবগুলো আমাদের পরিহার করতে হবে।
অনেকে দেখছি সুদ খায়, বিভিন্ন জায়গায় সুদ খায়, কিন্তু আবার ওয়াজ শোনার জন্য হাজির। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি সবসময় নৌকা প্রতীক পাওয়ার আগে, জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার আগে আমি পবিত্র কাবা করে গিয়ে সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা করে হাতকে আল্লাহকে বলেছিলাম, যদি আমার দ্বারা আমার পিতা শরীফুদ্দিন স্যারের নাম উজ্জ্বল হয়, আমি কতটা আদর্শ নিয়ে মানুষের পাশে দাঁড়াইতে পারি, অসহায় মানুষের মধ্যে হাসি পড়াইতে পারি, তাই যেন আল্লাহ তো আমাকে নেতৃত্ব দেন, নাইলে এই নেতৃত্ব আমার পাওয়ার দরকার নাই। আমি শুধু আগামীতে আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই। সরকারি যত সহায়তা আছে, যেগুলোতে আপনাদের পরিপূর্ণ হক, এগুলো আপনাদের, সেগুলো যেন আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিতে পারে। 1 টাকারও জন্য কোথাও দুর্নীতি না হয়। যেসব রাস্তা হবে, অনেক জায়গায় কাজ দেয়, মাটি পুরানোর কাজ নিয়ে দেখা যায় 100 টাকা পকেটে, অর্ধেক কাজ করে অর্ধেক পকেটে। টিউবওয়েল দিলে, টিউবওয়েল কিন্তু সরকারি, এখানে সবার হক আছে না? ওই টিউবওয়েল নিজের ঘরে বসায় ঘর বেড়া দিয়ে দেয়। এই যদি ঘরটা বেড়া দেন, তো আপনার ঘরে ইসলামের আলোয় আসলো না। আপনার পাশের প্রতিবেশীর কথাই চিন্তা করলেন না, সে কিভাবে পানি খাবে, কিভাবে নিজেরা চলবে। এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে। আমরা যেন মৃত্যুর সময় আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি। আর আমি একটু সংসদ সদস্য হিসেবে আপনাদেরকে বলতে পারি, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আপনাদেরকে একজন মুসলমান হিসেবে সেই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শক্ত জবাব দিব ইনশাআল্লাহ। আর এখানে যে বরাদ্দের বিষয় আসছে, ঈদগায় আসছি, আগে যখন এমপি ছিলাম না, এরপর অনেক জায়গায় আমি টাকা দিতাম। এমপি ছাড়া টাকা দিয়ে যে কি কষ্ট, তখন গিয়ে বুঝছি বাবা। হ্যাঁ, মানুষজন এমপি প্রার্থী আইছে, কিন্তু প্রার্থীর পকেটে কি আছে এটা কেউ চিন্তা করছে না, যে কষ্ট করে দিছে। যাই হোক, এখন তো এমপি হয়েছি। আমি এখানে আমাদের চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, আমাদের মেম্বার সাহেব সহ কমিটির সভাপতি সবাই বলছেন ঈদগাহ কাজ দরকার। আমি আগামী কিছুদিনের মধ্যে ঈদগাহ সংস্কারের জন্য 3 লক্ষ টাকা দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব, যদি আমি ভালো কাজ করি, যদি ইসলামের পথে আমি থাকি, তাহলে আমার সাথে থাকবেন। আর যারা খারাপ কাজ করবে, যারা ইসলামের পথে থাকবে না, অসহায়ের হক পেরে খাবে, এদের সাথ কখনোই দিবেন না। এই হাত তুলে শুধু এই ওয়াদাটুকু করেন। সবাইকে ধন্যবাদ। তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বক্তব্য শেষ করার আগে আবারও একটা কথা বলে যাই, আমাকে কেউ এমপি সাহেব বলার দরকার নাই। আমি ভোটের আগে মানুষের কাছে হাত জোর করে আল্লাহর হস্তে ভোট চাইছিলাম, কিন্তু ভোট এমপি হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী স্থায়ী কমিটির সদস্য দিচ্ছেন, আইন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য দিচ্ছেন সারা বাংলাদেশে। এখন দেখা যায় অনেকে আমার স্যার ডাকে, আমার ভোটাররা। আমি এটা আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের ছোট ভাই হয়ে থাকতে চাই। আমার এমপি সাহেব স্যার কিচ্ছু বলা দরকার নাই, আপনারা আমাকে নাম ধরে ডাকবেন। যাই হোক, ওনারা আমি বুঝতে পারছি ওনাদের মাথায় এত বেশি বুদ্ধি। চেয়ারম্যান সাহেব এক ফান্ড ফেলাইছে, চেয়ারম্যান সাহেব 50,000 টাকা গেছে, উপজেলা চেয়ারম্যান সাহেব আমার পকেট থেকে 1 লক্ষ টাকা খসা দিয়েছে। আর আমি 3 লাখ টাকা বলছি, আর বড় খুশি না। ওনারা 5 লক্ষ টাকা দিলে নাকি হয়ে যাবে। শুধু আপনাদের সমান, আপনারা কি চান 5 লক্ষ টাকা দেই? ইনশাআল্লাহ আপনাদের 5 লক্ষ টাকাই দিব ইনশাআল্লাহ। তো সবার পরিবারের প্রতি দোয়া ভালোবাসা রেখে সবার দীর্ঘায়ু কামনা করে, আর যারা যুবক বাইরে রয়েছে সবার পিতা মাতার সেবা করবে, এটা হচ্ছে সবচেয়ে আসল কথা। পিতা মাতার সেবা করবেন, এটা হচ্ছে আসল কাজ। পাশাপাশি পড়ালেখা করবেন, সৎভাবে জীবনযাপন করবেন। এই অনুরোধটুকু জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যাদের বাবা নাই, মা নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর আমার পিতা শরীফউদ্দিন স্যার নাই, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,